আমার বোন আমাকে একবার জিজ্ঞেস পর্যন্ত না করে আমার টাকায় কেনা একটা কনসার্টের টিকিট অন্য কাউকে দিয়ে দিল। ওর প্রিম ব্যান্ডের টিকিটের জন্য আমি নিজের জমানো টাকা খরচ করেছিলাম ওকে সারপ্রাইজ দিতে, কিন্তু যখন আমি সব চূড়ান্ত করতে গেলাম, তখন ওর বন্ধু মিসির কাছ থেকে একটা মেসেজ পেলাম। মিসি হলো সেই ধরনের মানুষ যে মনে করে সবাই ওর পানীয়র বিল মেটাবে আর প্রতিটি অনুষ্ঠানকে শুধু নিজের কেন্দ্রবিন্দু বানিয়ে রাখে। ও আমাকে সোজাসুজি জানিয়ে দিল যে আমার বোন ইতিমধ্যেই টিকিট দিয়ে দিয়েছে। যখন আমি আমার বোনকে ফোন করলাম, ও একবার ক্ষমা পর্যন্ত চাইল না। উল্টে আমাকে বলল যে টিকিটটা এখন ফেরত নেওয়া হবে নিষ্ঠুরতা, আর আমার উচিত মিসিকে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া এবং ওর খাবারের খরচ চালানো। যাত্রাটা ছিল রাজ্যের বাইরে, আর যাকে আমি একদম সহ্য করতে পারি না, তাকে সাথে নিলে আমার আরও $1.5 অতিরিক্ত খরচ হতো। আমার মনে হলো আমি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি এবং আমাকে ব্যবহার করা হয়েছে। মনে হচ্ছিল আমার বোন আমার টাকা খরচ করে ওর বন্ধুর সামনে হিরো সাজতে চাইছে। তাই আমি সিদ্ধান্ত নিলাম এটা আমার নিজের মতো করে সামলাবো। আর্টিগুলো ফেরত দিয়ে দিলাম এবং সেই টাকা দিয়ে আমার আর আমার বব ফ্রেন্ডের জন্য স্থানীয় সিট কিনলাম। আমার বোন যখন জানতে চাইল কি হয়েছে, আমি ওকে বললাম যে পরিকল্পনা বদলে গেছে এবং টিকিটগুলো আর নেই। তারপর আমি মিসিকে একটা শেষ মেসেজ পাঠালাম। আমি ওকে জানালাম যে টিকিটগুলো বিক্রি হয়ে গেছে, আমি আসলে ওকে মোটেও পছন্দ করি না, আর ওকে যেন আর কখনোই আমার সাথে যোগাযোগ না করে। আমার বোন কান্নাকাটি শুরু করলো, আর আমরা এখন দিনের আগে পর্যন্ত 3 সপ্তাহের জন্য কথা বলা বন্ধ রেখেছি। আমার কোনো অনুশোচনা নেই। বোনের এই মিথ্যে উদারতার জন্য আমি আর ব্যাংক হয়ে থাকবো না।